very good morning from Varanasi and welcome to a new episode of Kolkata to Banaras trip. And I hope कि তোমরা এর আগের এপিসোডটা অবশ্যই দেখেছো। এইটা হচ্ছে এপিসোড 3 আর এখন আমরা রয়েছি বানারসে। কালকে আমরা গয়া থেকে এসেছি বানারস। তো চলো এখন দেখা যাক আমরা বানারসে কোথায় স্টে করছি। বানারসে কিন্তু এমনি থাকার জন্য অনেকই অপশনস আছে, বাট ফার্স্ট আমার বানারসে ঢুকে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই সিটিটা একটু কনজেস্টেড। মানে যেসব হোটেলে নিজস্ব পার্কিং আছে সেগুলো ছাড়া আদার্স যে হোটেলগুলো আছে যেগুলোতে গাড়ি রাস্তায় পার্ক করতে হয় বা অন্য কোনো পার্কিং এরিয়াতে পার্ক করতে হয় সেগুলোর জন্য কিন্তু একটু প্রবলেম, কারণ এখানে রাস্তাঘাট খুব ন্যারো আর খুবই কনজেস্টেড। তো যেখানে সেখানে গাড়ি পার্ক করাটা একটু ডিফিকাল্ট, আর ম্যাক্সিমাম টাইমে কিন্তু রাস্তায় এখানে বেশ ভালো ভিড় থাকে। তো এটা হচ্ছে আমাদের হোটেল আর এটা হচ্ছে আমাদের রুম। তো হোটেলের নাম হচ্ছে আদিত্য আশ্রম, আর এই হোটেল থেকে কাশী বিশ্বনাথ মন্দির অ্যাপ্রক্সিমেট 3 থেকে 3.5 কিলোমিটার মতো। তো আগে হোটেলের ব্যাপারে একটু বলে দিই। হোটেলটা হচ্ছে একটু মার্কেট এরিয়াতে লোকেটেড, মানে হোটেলে ঢোকার যে গলিটা আছে মেন রাস্তা থেকে ওটা কিন্তু বেশ কনজেস্টেড, মানে গাড়িটা গলি থেকে ভেতরে ঢোকাতে বেশ কষ্ট হয়েছিল কিন্তু। আর এদের নিজস্ব কোনো পার্কিং নেই। এই রুমটার রেন্ট হচ্ছে 3000 রুপিস পার নাইট। এখানে দুটো ডাবল বেড আছে আর দুটো সিঙ্গেল বেড, এছাড়াও রয়েছে একটা ব্যালকনি আর ওয়াশরুম, আর রুমের একটা এয়ার কন্ডিশনও রয়েছে। তো আমাদের আজকে সারাদিন অনেক প্ল্যানস রয়েছে, তো তার মধ্যে যেটা মেন সেটা হচ্ছে আমরা আজকে যাচ্ছি মির্জাপুর। তো চলো তার আগে দেখে নিই এই এপিসোডে কি কি থাকছে। সত্যি কথা বলতে বানারস একটা খুবই সুন্দর জায়গা। তো আমরা খুব সকালেই উঠে ব্রেকফাস্ট করে তারপর বানারসের একটা লোকাল ফিল নিতে আমরা বাইরে বেরিয়ে গেলাম। তারপর লোকালি একটু ঘুরে ওখান থেকে ডিরেক্টলি আমরা বেরিয়ে গেলাম মির্জাপুর। আর মির্জাপুরের নাম তো তোমরা সবাই শুনেছো, ওখানকার ফেমাস বিন্ধ্যাচল মন্দির। তারপর বিন্ধ্যাচল মন্দির দেখে আশীর্বাদ নিয়ে আবার আমরা ব্যাক করে চলে এলাম বানারস। বানারসে এসে আমরা দর্শন করতে চলে গেলাম সংকট মোচন হনুমান টেম্পল। হনুমানজির দর্শন করে তারপর আমরা হোটেলে ফিরে গেলাম, আর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম লোকালি রিক্সা করে কাল ভৈরবজির দর্শন করতে। তারপর সবকিছু ঘুরে হোটেলে ফিরে এসে আমরা ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কারণ নেক্সট ডেতেও আমাদের রয়েছে অনেক প্ল্যানস। তো এই সব কিছুই থাকছে এই এপিসোডে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থেকো। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা কিন্তু আজকে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেই আগে কিন্তু আমরা ব্রেকফাস্টের রুমে অর্ডার দিয়ে দিয়েছিলাম। তারপর ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম বানারসের লোকাল অলিগলিতে, বানারসের লোকাল একটা ফিল নিতে, কারণ এরপর আমাদের যেতে হবে মির্জাপুর। আর এখন সময় হয়েছে সকাল 8:30। তো চলো যাওয়া যাক। এই জায়গাটার নাম হচ্ছে গির্জাঘর, আর এটা বানারসের একটা মেন চক বলতে পারো। এই জায়গাটা হচ্ছে গুরুবাগ ক্রসিং। আগে থেকে লেফট নিয়ে নেব। অ্যাকচুয়ালি এখান থেকে রাস্তাটা সোজা, বাট সামনে যেহেতু রাস্তাটা বন্ধ আছে তো আমরা লেফট নিয়ে আবার সামনের ওই রাস্তাটাতে কানেক্ট করব। আর এই রোডটা হচ্ছে রামাপুরা লুকসা রোড। আগে গিয়ে রথযাত্রা মেহমুরগঞ্জ রোডে কানেক্ট করব। তো আমরা এখন উঠে গেছি মেহমুরগঞ্জ রোডে। এইটা হচ্ছে মন্দুয়াদি ফ্লাইওভার। আগে থেকে লেফট নিয়ে নেব, আর লেফট নিয়েই উঠে যাব হচ্ছে বারাণসী এলাহাবাদ রোডে। তো বানারসে আমাদের হোটেল থেকে মির্জাপুর বিন্ধ্যাচল মন্দির পর্যন্ত টোটাল ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেট 75 কিলোমিটার মতো, আর যেতে সময় দেখাচ্ছে ওই 2 ঘন্টা মতো। তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে বানারসের লোকাল একটু ঘুরে তারপর এখন ডিরেক্টলি মির্জাপুরই যাচ্ছি।
তো আমরা এবার বারাণসী এলাহাবাদ রোড থেকে উঠে গেলাম ন্যাশনাল হাইওয়ে 19, যেটা হচ্ছে কলকাতা দিল্লি হাইওয়ে। আজকের ওয়েদারটা কিন্তু কালকে থেকে বেশ অনেকটাই বেটার, মানে কালকে যতটা গরম ছিল আজকে কিন্তু অতটা গরম নেই, আবার বাইরে কিন্তু খুব একটা রোদও নেই। সামনের ডিসপ্লে বোর্ডটা একবার নোটিস করো, এখান থেকে প্রয়াগরাজ দেখাচ্ছে 96 কিলোমিটার, কানপুর 304 আর দিল্লি 772 কিলোমিটার। তো এখান থেকে ন্যাশনাল হাইওয়ে 19 ছেড়ে আমরা নিচের রাস্তাটা নিয়ে নেব, তারপর আগে থেকে লেফট নিয়ে নেব ফর মির্জাপুর। আগে থেকে এই লেফটের রাস্তাটা নিয়ে নেব। এই রাস্তাটা হচ্ছে কোঠারা কাঠারি অরাই বাইপাস রোড। অ্যাকচুয়ালি এর আগে আরও একটা রাস্তা আছে যেটা এর থেকে একটু চওড়া রাস্তা, আর এই রাস্তাটা একটু ন্যারো, বাট গুগল ম্যাপে এই রাস্তাটা যেহেতু একটু খালি দেখালো তো এটা দিয়েই নিয়ে নিলাম। আর এই দুটো রাস্তায় কিন্তু একই জায়গাতে গিয়েই কানেক্ট করছে, এই সামনে থেকে ওই আরেকটা রাস্তাও কানেক্ট হয়ে যাচ্ছে। এটা মোস্ট প্রবাবলি মাধো সিং রেলওয়ে লেভেল ক্রসিং। আর এবার আমরা উঠে গেলাম ন্যাশনাল হাইওয়ে 135A। সামনের মাইল ফলকটা একবার নোটিস করো, এখান থেকে মির্জাপুর দেখাচ্ছে আর 10 কিলোমিটার, রেওয়া দেখাচ্ছে 171, বিন্ধ্যাচল দেখাচ্ছে আর 14 কিলোমিটার, আর গাইপুর দেখাচ্ছে আর 26 কিলোমিটার। তো সামনে চলে এসছে গঙ্গা, আর এই ব্রিজটা হচ্ছে শাস্ত্রী সেতু। আগে থেকে লেফটের রাস্তাটা নিয়ে নেব। তো আমরা মোটামুটি টেম্পলের কাছাকাছি পৌঁছে গেছি, আর এখান থেকে আর ওই 3 থেকে 4 কিলোমিটার মতো আছে। তো আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে বিন্ধ্যাচল মন্দির, আর এখানেই আশেপাশে কোনো একটা জায়গায় পার্কিং দেখতে হবে। তো পার্কিং থেকে বেরিয়ে আমাদের কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে মন্দির পর্যন্ত, ওই 1 কিলোমিটার মতো রাস্তা হেঁটে যেতে হবে। আচ্ছা, এখানে কিন্তু লাঠিও বিক্রি হচ্ছে দেখলাম, মানে যাদের পায়ে একটু প্রবলেম আছে বা বয়স্ক লোক তাদের জন্য কিন্তু এখানে লাঠি পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু বেশ অনেক দোকানই আছে, মানে যদি তোমাদের পুজো দিতে হয় তো এখান থেকে কিন্তু তোমরা কিনতে পারো। এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য সব কিছুই পাওয়া যাচ্ছে, ফল ফুল আরো অনেক কিছু। মন্দিরের এক সাইডে রিনোভেশনের কাজ চলছে এখন মনে হয়।
আমরা আবার বেরিয়ে পড়লাম বিন্ধ্যাচল মন্দির দর্শন করে। এবার আমরা যাচ্ছি এখান থেকে সোজা সংকটমোচন হনুমান টেম্পল। আর এখান থেকে সংকটমোচন হনুমান টেম্পলের ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 75 কিলোমিটার্স, মানে ওটা আমাদের হোটেলের কাছাকাছিই পড়ছে অ্যাকচুয়ালি। মানে আমরা যখন বানারস থেকে বেরোচ্ছি, মির্জাপুরটা হচ্ছে টুয়ার্ডস দিল্লি, তো আমরা অনেকটা আগে চলে এসেছি। আবার ব্যাক করে আমরা বানারসের দিকে যাব 75 কিলোমিটার্স, বানারসে এন্টার করে তারপর ওখানেই সংকটমোচন হনুমান টেম্পল। তো চলো যাওয়া যাক। তো আমরা আবার উঠে পড়েছি ন্যাশনাল হাইওয়ে 135A, আর এখান থেকে বানারসের ডিস্টেন্স ওই 70 কিলোমিটার্স মতো, আর অযোধ্যার ডিস্টেন্স হচ্ছে 271 কিলোমিটার। তো আমরা আবার উঠে গেলাম ন্যাশনাল হাইওয়ে 19-এ, যেটা হচ্ছে কলকাতা দিল্লি হাইওয়ে। তো এখান থেকে আর বারাণসী দেখাচ্ছে 17 কিলোমিটার। তো বারাণসীর জন্য আগে থেকে লেফট নিয়ে নেব। তো লেফট নিয়ে ন্যাশনাল হাইওয়ে 19 থেকে এবার আমরা উঠে গেলাম হচ্ছে শ্রী গোবর্ধনপুর রোডে। এই রাস্তাটা হচ্ছে সংকটমোচন রোড, আর আগে আসছে সংকটমোচন ক্রসিং। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন সংকটমোচন টেম্পল, আর এই দিকটাতে কোথাও একটা পার্ক করে দেবো। তো এটাই হচ্ছে সংকটমোচন টেম্পল, আর যেহেতু ক্যামেরা ভেতরে অ্যালাউড না, তো ভেতরে আর শ্যুট করছি না কিছু, দর্শন করে এসে একেবারে কথা হচ্ছে আবার। তো মন্দির দর্শন করে আবার বেরিয়ে পড়লাম, আর এখন আমরা আবার হোটেলে ফিরে যাচ্ছি। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি হোটেলে, আর এবার আমরা হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আবার আমরা বেরোবো লোকালি ই রিক্সা করে, আর এরপর আমরা যাব কাল ভৈরবজির মন্দির দর্শন করতে।
তো আমরা একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম কাল ভৈরবজির মন্দির দর্শন করতে। তো আমাদের হোটেলের নিচ থেকেই একটা ই রিক্সা নিয়ে নিলাম, আর এখান থেকে কাল ভৈরবজি টেম্পলের ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেট 15 কিলোমিটার্স মতো। আর এখান থেকে শেয়ারিংয়ে যদি যাই তাহলে পার পারসন ওই 20 রুপিস করে নেয়, বাট আমরা ই রিক্সাটা রিজার্ভ করে যাচ্ছি, তো আমাদের নিল 150 রুপিস। তো আমরা পৌঁছে গেছি এখন কাল ভৈরবজির মন্দিরে। এই অবধি রিক্সা আসে, আর এরপর এখান থেকে নেমে একটুখানি রাস্তা ভেতরের দিকে মন্দির পর্যন্ত হেঁটে যেতে হবে। এই গলিটার ভেতরে পিতলের বাসনপত্র আর পিতলের অন্যান্য অনেক জিনিস কিন্তু পাওয়া যায়, তো তোমরা চাইলে একবার দেখতে পারো। তো আমরা এখান থেকে পুজোর জন্য ফুলও নিয়ে নিলাম। আমরা যেই টাইমে মন্দিরে পৌঁছালাম তো দেখলাম সেই টাইমে মন্দিরে পুজো হচ্ছিল। তো যতক্ষণ পুজো হয় মন্দিরের এন্ট্রিটা বন্ধ থাকে, তো আমরা বেশ অনেকক্ষণই লাইনে দাঁড়িয়ে ওয়েট করলাম। তো কাল ভৈরবজির মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আবার হোটেলে, আর এখন ফেরার সময়ও কিন্তু আমরা সেম রিজার্ভ করেই যাচ্ছি। সো ফাইনালি গাইজ, আজকের দিনটা এইভাবেই এন্ড করলাম। আর আজকে মোটামুটি আমরা বেশ অনেক কিছুই দেখলাম। তো এখন সময় হয়েছে রাত্রি 9টা অলমোস্ট। এখন আমরা হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে তারপর ডিনার করে নেব। আর ডিনার করে আমাদের আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে আমাদের রয়েছে অনেক প্ল্যানস। আর কালকে আমরা বানারসের লোকালি অনেক কিছু ঘুরবো, অনেক কিছু দেখবো, অনেক প্ল্যানস আছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। আর আজকের ভিডিওটা তোমাদের কতটা ইনফরমেটিভ লেগেছে সেটা কমেন্টে জানিও। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এর পরের এপিসোডটা খুব তাড়াতাড়ি আসছে। তো সবাই খুব ভালো থাকবে। স্টে টিউনড অ্যান্ড স্টে কানেক্টেড উইথ দিস চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আমি সৌরভ, সাইনিং অফ। তো তোমরা দেখলে এপিসোড 3 পার্ট 1, আর এর পরের পার্টে থাকছে আমরা সকাল থেকে সারাদিন বানারসে কি কি ঘুরলাম, কোথায় কোথায় গেলাম, বানারসের লোকালি আমরা কি কি দেখলাম। তো ফার্স্ট আমরা খুব ভোরবেলা উঠে বেরিয়ে গেলাম বিশ্বনাথ মন্দির দর্শন করতে। আর যেহেতু দিনটা ছিল সোমবার, তো সেই জন্য মন্দিরে অনেক ভিড় ছিল সকালবেলা। তো আমরা তাই ভাবলাম কি এখন মন্দির দর্শন না করে সন্ধ্যাবেলা খালি থাকবে, তো সন্ধ্যাবেলা দর্শন করা যেতে পারে। তো সেই জন্য আমরা আর ওয়েট না করে ওখান থেকেই পাশের একটা গঙ্গা ঘাটে চলে গেলাম, যেটা ছিল দশাশ্বমেধ ঘাট। তারপর সকালবেলা গঙ্গা ঘাটে গিয়ে একটা সুন্দর ভিউ এনজয় করে আমরা চা খেয়ে ফিরে এলাম হোটেলে। তারপর আমরা হোটেলে ফিরে একটু রেস্ট করে দুপুরবেলা লাঞ্চ করে নিলাম। আর লাঞ্চ করে তারপর একটা রিক্সা ভাড়া করে আমরা সোজা বেরিয়ে গেলাম আশি ঘাট। তো ওখানে গিয়েই আমরা জানতে পারলাম কি ওই ঘাট থেকেই একটার পর একটা ঘাট ক্রস করে যাওয়া যায়। তো আমরা সেই জন্য আশি ঘাট থেকে একটার পর একটা ঘাট ক্রস করে আমরা পৌঁছে গেলাম দশাশ্বমেধ ঘাটে, কারণ লোকালি জানতে পারলাম ওই ঘাটেই সব থেকে ভালো সন্ধ্যা আরতিটা হয়। তো তারপর আমরা আরতি দেখে বাড়ি ফিরে ডিনার করে ঘুমিয়ে পড়লাম, কারণ নেক্সট ডে আমরা আবার ফিরে যাব কলকাতা।